মহারাজ আপনাকে জিজ্ঞাসা করছি, স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ। আমি হচ্ছেন এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজক যে কমিটি, সেই কমিটির আমি সভাপতি ছিলাম। আমরা এটা কোনো রাজনৈতিক দল এটা আহ্বান করেনি। প্রথমত আহ্বান করেছেন আমাদের সনাতন সংস্কৃতি সংসদ এবং ভারতবর্ষের বাংলার বুকে বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা আহ্বান জানিয়েছেন। আমরা রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছিলাম এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। এবং যারা কাজে ব্যস্ত, যারা নানা রকম চিন্তাভাবনা করেছেন তারা আসেননি, আর যারা এই সনাতন ধর্মের পন্থী তারা এসেছেন। এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নয়। প্রথমত মহারাজ, আমি একটু আপনার কাছে আসছি কয়েকটা বিষয় একটু পরিষ্কার করবার জন্য। আপনারা মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন মহারাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কোনো একটা কাজে বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকলে নাই আসতে পারেন। মুখ্যমন্ত্রী কি কোনো শুভেচ্ছা বার্তা পাঠালেন? না, শুভেচ্ছা বার্তা পাঠান। যেমন প্রধানমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি আসতে পারেননি, কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের এমএলএ এমপি তাদেরকে ডেকেছিলাম, তারা আসেননি, অনেকে এসেছেন। কাজে এটা দেখানো। আচ্ছা মহারাজ, আমি কোনো রাজনৈতিক প্রশ্ন আপনাকে করবো না, কিন্তু আপনাকে এই প্রশ্নটা না করে পারছি না। গীতাকে কি আমি সম্পূর্ণ অরাজনৈতিক একটা গ্রন্থ হিসেবে দেখতে পাই? নিঃসন্দেহে গীতা হচ্ছেন শুধু ভারতবর্ষের নয়, বিশ্ব মনীষার শ্রেষ্ঠ নির্যাস গীতা। এবং এই গীতা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন মনীষীরা মন্তব্য করেছেন, সেই মন্তব্য আমার কাছে রয়েছে। আমাদের দেশের যারা মানে বিশেষ করে মহাত্মা গান্ধী, তিনি বলেছেন আমার দুটো মা ছিলেন, একটা গর্ভধারিণী মা, আমার গীতা মা। আমার মনের যত প্রশ্ন যখন মনে আমরা বিষাদগ্রস্ত হই, দুঃখ হই, নানা রকম সমস্যার সংকটে যখন পড়ি, তখন গীতা মার আশ্রয় নিয়েছি। গীতার কাছে আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছি। গীতা এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ সমস্ত বিশ্বের মানব কল্যাণে নিয়োজিত। কিন্তু মহারাজ, যেখানে আমার একটা প্রশ্ন আছে, আমি কিন্তু কোনো দল ধরে জিজ্ঞাসা করছি না। এই যে মহাত্মা গান্ধীর কথা আপনি বললেন, তার বিরুদ্ধে রাজদ্রোহিতার মামলা এনেছিল ব্রিটিশ সরকার, বলছি এনেছিল, তো তিনি আত্মপক্ষ সমর্থনের পর্যন্ত চেষ্টা করেননি। অনেকেই বলেন গীতা পাঠ করেছিলেন বলে। মহাত্মা গান্ধীর মধ্যে মৃত্যু ভয় বলে কিছু ছিল না। গীতা যে পরে তার নাকি মৃত্যু ভয় থাকে না। নিশ্চয়ই, নাহলে আজকে এখন দেখুন একদম বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্যনের, কানাইলাল দত্ত, চিন্তা করা যায়। ক্ষুদিরাম ওই বয়সের ছেলে, তিনি বলছেন যে হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসে। মহারাজ, সূর্য সেন, চারটি ছেলে, চারটি ছেলে। মহারাজ একটু থামাচ্ছি, আপনি বলছিলেন পরপর নামগুলো, ঠিক আপনি আবারও বলবেন মহারাজ, একটু থামাচ্ছি আপনাকে একটা অন্য কারণে। দেখুন, ওইটা তো একটা সময়, আপনি যাদের কথা বলছেন আজকের দিনে দেখুন কোনো রাজনীতি করে না। এরা সব সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিল, টিচারের চাকরি পেয়েও ছিল চাকরিগুলো, কিন্তু এদের চাকরিগুলো বিক্রি হয়ে গেছে টাকা খেয়ে। অন্তত 8,000 চাকরি যেমন বিক্রি হয়ে গেছে, সেটা এই রাজ্যের সরকার আদালতে হলফনামা দিয়ে পরশুদিন স্বীকার করেছে। এখন এদেরই মধ্যে কয়েকজন হাজরাতে বিক্ষোভ দেখাতে গিয়েছিল, তাদেরকে পটাপট ধরে মহিলা সমেত সব চালান করে দিয়েছে। তাদের মধ্যে কয়েকজন মহিলা যারা তারা ছাড়া পেয়েছে, 4 জন পায়নি, তাদেরকে দাগি ক্রিমিনালদের সঙ্গে এক সেলে রেখেছিল। তাদের মধ্যে একটি ছেলে আজকে বেরিয়ে এসে বলেছে প্রাণ সংশয় ছিল, অপরাধীদের সঙ্গে রেখেছিল, কি ব্যাপার বুঝতে পারছি না। তারপরেই বলেছে গুলিও যদি চালিয়ে দেন চালিয়ে দিন, অসুবিধা নেই, কিন্তু হকের পাওনা চাইতে আবার আসবে। এই ছেলেটি গীতা পড়েছে কিনা আমি জানি না, কিন্তু গীতা যে পড়বে তার মধ্যে এই বোধ থাকতে পারে নিশ্চয়ই। তাতে যারা চোর ডাকাত তাদের কি সমস্যা থাকতে পারে মহারাজ? তাদের নিশ্চয়ই সমস্যা থাকবে। তার জন্যই তো কুরুক্ষেত্রের যুদ্ধ, তার জন্যই তো ভগবান কৃষ্ণের আবির্ভাব। এবং সেই ভগবান কৃষ্ণকে আমরা যে দৃষ্টিতে দেখি, তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ, তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। ঋষি বঙ্কিমচন্দ্র তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানব কৃষ্ণকে। এখন যেভাবে দেখেন, দর্শন করেন, কেউ আর চোখে, কেউ চোখে দর্শন করেন। এইবার আমি নির্মলাবাবু কাছে, নির্মলাবাবু, মহারাজের পক্ষে, স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের পক্ষে, উনি সন্ন্যাসী, গৈরিক বসনধারী, ওনার পক্ষে রাজনীতির কচকচিতে ঢোকা সম্ভব। আমি ওনাকে, মহারাজ আপনি কি এতই শিশুসুলভ একজন মানুষ যে আপনাকে কেউ এটা ব্যবহার করে নিচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, আপনি বুঝতেও পারছেন না? করতে হবে, যখন নচ রাজ্য, নচ রাজ্যং, নচ দণ্ড, নচ দাণ্ডিক, ধর্ম প্রজানৈকে হিতৈষী। যখন দণ্ড ছিল না, দণ্ডদাতা ছিল না, যখন রাজ্য ছিল না, যখন রাজা ছিল না,
প্রজাদের কে রক্ষা করেছে? ধর্ম রক্ষা করেছে। সেই জন্য হচ্ছে রাজনীতি যে কথাটি আমরা ব্যবহার করছি আজকে এখানে যে অর্থে, সেই অর্থে রাজনীতি এটা নয়। রাজনীতি হচ্ছে রঞ্জ ধাতু থেকে উৎপত্তি, আনন্দ দান করা। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি। রাজনীতির সঙ্গে ধর্মনীতির কোনো তফাৎ নেই। আমি সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ যেটা আমার বললেন শ্রদ্ধেয় নির্মলবাবু বললেন যে কর্তব্য কর। ধর্ম এটা নয় যে মালায় ঝোলায়, ধর্ম মসজিদে গির্জায়, ধর্ম এর মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে যে ক্ষত ইতি ত্রায়তে ক্ষত্রিয়, যে 5টা ক্ষত থেকে প্রজাগণকে নিবৃত্ত করা। তার কি বাসস্থান, তার খাদ্যের ব্যবস্থা, তার নিরাপত্তার ব্যবস্থা, তার চিকিৎসার ব্যবস্থা আর শিক্ষার ব্যবস্থা, এই 5টি হচ্ছে নীতি। এখন আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে প্রত্যেকটি দল লেখেন যে তারা দেশের কল্যাণ, জনসাধারণের মঙ্গলের জন্য করছে। এই ম্যানিফেস্টোতে থাকা সত্ত্বেও যখন লড়াই হয়, একজন আরেকজনের বিরুদ্ধে খুনাখুনি হচ্ছে, মারামারি হচ্ছে, তাহলে কেন? প্রত্যেকটা রাজনৈতিক দল চাচ্ছে আমরা দেশের কল্যাণ চাই, মানুষের মঙ্গল চাই। এইটাই যদি লক্ষ্য হয়ে থাকতো তাহলে মারামারি, এই খুনোখুনি হতো না। একমাত্র সনাতন ধর্মের মানুষ, যেটা তারা মন্ত্রে বলেন সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া। একদল পৃথিবীর মনুষ্য গোষ্ঠীকে 2টি ভাগে ভাগ করেছেন। একদল বলছেন হিদেন, একদল বলছেন কাফের। আমরা বলছি অমৃতস্য পুত্রা। এইটাই হচ্ছে তফাৎ। আমরা আমাদের পিতাকে বলেছি জগন্নাথ, আমরা আমাদের পিতাকে বলেছি বিশ্বনাথ, আমরা মাকে বলেছি জগৎধারিণী, জগদ্ধাত্রী, জগন্ময়ী। মানে তিনি সমস্ত বিশ্বের স্রষ্টা। তার জন্যই বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা। ঠিক, কিন্তু আমার প্রশ্নটা এখানেই মহারাজ, তারপরেও কাদের সনাতন ধর্ম নিয়ে, গীতা নিয়ে, রাম নিয়ে এত প্রশ্ন থাকতে পারে?